আপনি যে গরুর হাটে গরু বেচবেন, মানছে না আবার আপনার গরু মনে কইরা বাইন্দা লয়ে যায়। মামারে কোন হিসাবে তুমি গরুর লগে তুলনা করলা কও তো? তুলনাই যখন করবা তাহলে পাঠার সাথে তুলনা করতে পারতা। মহিলা কাস্টমারদের জন্য আছে বিশেষ ব্যবস্থা। আসে না পারা ভাবিরা তাড়াতাড়ি আমারে লুই ফানেন। আরে দূর কি কইতাছি, তাড়াতাড়ি আমার গরুগুলারে লুই ফানেন। ওই আল্লাহরে খুশি করার লাইগা কুরবানি দিমু। ওই সুন্দর নাদুস নুদুস দেখা একটা গরু দেন, আর জানি মাংস বেশি হয়। কোন কি চাচা? আহেন ভাই আহেন, গরু লয়ে যান, গরু লয়ে যান। বড় বড় মোটা তাজা শিক্ষিত গরু লয়ে যান। ওই গরু 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 খায় কম হাগে বেশি, হাড্ডি কম মাংস বেশি। তাড়াতাড়ি আহেন ভাই, তাড়াতাড়ি আহেন। আচ্ছা ভাই, এই আপনি গো এইখানে কি কম দামে ভালো গরু পাওয়া যাইব? হালার কই ঠিক আছে, এসব ফকিরা কাস্টমার আমার দোকানেই আহে। কিছু কইছেন আমারে? আরে শুনেন ভাইজান, এই ভালো জিনিস কখনো কম দামে পাওয়া যায় না। কেন? আমি তো সব সময় পুরা বাজার ঘুইরা ঘুইরা ওই ফকিন্নির মতো কম দামে সব চাইতে ভালো জিনিসটাই সব সময় নেই। এইটা আপনার ভুল ধারণা। সব সময় একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু যদি মচমচা বাজা খাইতে চান তাহলে তেল বেশি দেওয়া লাগবো। কম তেলে কখনো মচমচা বাজা হয় না। বিষয়টা বুঝলাম না। আরে ভাই এইখানে আসেন, আমি আপনারে বুঝাইতাছি। মনে করেন যে আপনি যদি এখন আইসা আমারে কোন আপনার একটা চোর মারতে, কিন্তু চোরটা মারো মারতে, কিন্তু ব্যথাটা আপনি পাইবেন বেশি। এইটা কি কখনো সম্ভব? বুঝছি ভাই, বুঝছি। ওই আমার গরুও লাগবো না, ওই চর থাপ্পড়ও খাওয়া লাগবো না, আমি আসি। হালার কোন পাগলে যে পাইছিল আমারে, এই গরু ছাগলের ব্যবসা করতে আইছিলাম। এ ভাই না, কাস্টমার ডাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবো আঙ্কেল? আপনাদের এখানে ভালো মানের দেখতে শুনতে সুন্দর একটা ছাগল হবে? আরে বিয়া, আপনি আইছেন ছাগল লইতে। এই বাজারে সবাই বিশাল বিশাল জলহস্তির মতো গরু খুঁজতাছে, যেন 5-6 মণ মাংস হয়। আর আপনি আইছেন একটা ছাগল কিনতে। আরে মিয়া, একটা ছাগলে কয় কেজি মাংস পাইবেন? ভাই, আমি স্বল্প ইনকামের মানুষ। লাখ লাখ টাকা দিয়া বিশাল সাইজের জলহস্তির মতো গরু কেনা আমার পক্ষে সম্ভব না। আর আমি ভাই বছরে একটাই কুরবানি করি, সেটা শুধু আল্লাহর জন্যই করতে চাই। মাংস খাওয়ার কোনো উদ্দেশ্য আমার নাই। আর লোকেও কে কি বললো সেটা দেখার সময় নাই আমার। সারা বছর নামাজ পড়ি, রোজা রাখি, কোনটা কতটুকু আল্লাহর জন্য হয় সেটা তো জানি না ভাই। তবে বছরে মাত্র কুরবানি করি একটা, এইটা শুধু আল্লাহর জন্যই করতে চাই, অন্য কোনো উদ্দেশ্যকে শরিক করতে চাই না। তাই আমি প্রতি বছর সুন্দর একটা ছাগল ক্রয় করি, 5-6 দিন সেটারে বাসায় নিয়ে লালন পালন করুম। সেই পশুটার প্রতি মনের ভেতর একটা মায়া জন্ম নিব, ভালোবাসা তৈরি হইব। তারপরে ভালোবাসার পশুটারে আমি আল্লাহর জন্য কুরবানি করুম, যেন আল্লাহ পাক খুশি হন। সমাজের লোকে কে কি কইলো সেটা দেখে আমার কোনো লাভ নাই, কারণ আমার মূল উদ্দেশ্য আল্লাহ পাকরে খুশি করা। সারা বছর সংসার করি, চাকরি করি, সবই তো নিজের জন্যই করি, পরিবারের জন্যই করি, সমাজ রক্ষার জন্যই করি। কিন্তু যেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, সে আল্লাহ পাককে খুশি করার জন্য বছরে একটা কুরবানি সেটাও আমরা করতে পারি না। তাই আমি একটা সুন্দর ছাগল খুঁজতেছি। দাম 4-5 হাজার টাকা কম বেশি হোক, সেটা বিষয় না। তবে ছাগলটা দেখতে সুন্দর হইতে হইব, যেন এই বাজারের সবচেয়ে সেরা সুন্দর ছাগলটা আমি কুরবানির দিন আল্লাহর জন্য কুরবানি করতে পারি। আমার তো ভাই সামর্থ্য নাই। যদি থাকতো তাহলে এই বাজারের সেরা গরুটাই আমি আল্লাহর জন্য কুরবানি করতাম। বাহ, আপনার কথাগুলা শুই না মনটা জুড়াই গেল ভাই। এই পর্যন্ত যতগুলা কাস্টমার আইলো সবাই দেখলাম সমাজ রক্ষার লেগা, ভোট পাওয়ার লেগা, নিজের নাম রক্ষার লেগা গরু খুঁজতাছে। আপনার এই প্রথম পাইলাম যে কিনা কোনো কিছুর পরোয়া না কইরা শুধু আল্লাহরে খুশি করার লেগা একটা সুন্দর পশু খুঁজতাছে। আপনার কাছে ভাই আমাগো অনেক কিছু শিখার আছে। আঙ্কেল, আপনি বাজারের সেরা গরু কুরবানি করতে না পারলেও
আপনার কুরবানি আল্লাহ নিশ্চয়ই কবুল করব, কারণ আপনার উদ্দেশ্য একেবারে স্বচ্ছ। আরে কে কইছে আপনি বাজারে সেরা গরু কুরবানি দিতে পারবেন না? এই বাজারের সেরা গরু কুরবানি দেওয়ার অধিকার একমাত্র আপনারই আছে। আমাগো কাছে এই বাজারের সেরা গরু আছে, যেটা এখন পর্যন্ত কেউ দাম দিয়া কিনতে পারে নাই। এইটা আমরা আপনার এই দিয়া দিলাম, এটা নিয়ে যান ভাই, আপনার টাকা দেওয়া লাগবো না। না ভাই, বছরে আমি একটাই মাত্র আল্লাহর জন্য কুরবানি দিমু, কোনো দয়ার জিনিস দিয়ে আমি কুরবানি দিমু না। আরে আঙ্কেল, এটা দয়া না, দয়া না। আপনার মতো একটা ভালো মানুষের লাইগা আমগো পক্ষ থেকে এইটা একটা গিফট কইতে পারেন। না ভাই, তবু আমি ক্রয় ছাড়া ফ্রিতে কোনো কিছু নিতে পারবো না। আচ্ছা, আপনি বাজারের সেরা ছাগল কেনার জন্য কত টাকা বাজেট করছেন ভাই? এই ধরেন 15-20 হাজার টাকা। আরে ভাই দেন, আপনি ওই 15,000 টাকাই দেন। বাজারের সেরা গরু আপনার কাছে সেরা ডিসকাউন্টে বিক্রি কইরা দিলাম। কিন্তু আর কোনো কিন্তু নাই আঙ্কেল, সব সোয়াব আপনি একাই লয়ে যাইবেন, আমাকে একটু শরিক করবেন না? কিন্তু ভাই, আপনারা এত দামি গরুটা আমার কাছে 15,000 টাকায় বিক্রি করতেছেন, আপনাকে লস হইব না? আরে ভাই, আমি 20 বছর সৌদি থেকে আইছি, এই 2 হাতে বহুত টাকা পয়সা কামাইছি, কিন্তু আপনার মতো এরকম সলিড মনের মানুষ আমি দেখি নাই। এত টাকা দিয়া কি করুম যদি আপনাকে মতো গুণী লোকের কদর করতেই না জানি। আল্লাহ পাক আপনাকে হায়াতে বরকত দান করেন। আমিন। বিয়াই, আপনার মনটা যে এত বড় আগে কখনো বুঝি নাই। আসেন বিয়াই, বুকে আসেন। শুনেন বিয়াই, কুরবানি মানে শুধু পশু জবাই না, মনের পশুটারেও জবাই করা। আসুন, আমরা নাম, যশ, খ্যাতি, সমাজ রক্ষা, মাংস খাওয়ার লোভ সব কিছু ভুলে শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন।